রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, হে আমার বান্দারা, তোমরা স্মরণ রেখো, দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে তোমাদের বাবা, তোমাদের আত্মীয় স্বজন সবার কাছে যদি তোমাদের দরজা বন্ধ হয়ে যায়, হে আমার বান্দারা, তোমরা স্মরণ রেখো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার দরজা কখনো বন্ধ হয়ে যাবে না। এই আয়াতের মধ্যে আমরা কি বুঝলাম? এই আয়াতের মধ্যে বলছেন, বান্দা, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয় না কেন, আর তুমি যদি এক ফোঁটা চক্ষু যদি আমার সামনে যদি ছড়াইতে পারো, তোমার মধ্যে এক ফোঁটা চোখের পানি যদি ছড়াইতে পারো, আমি আল্লাহ কসম করে বললাম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নিরাশ হও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং আমি আল্লাহ পরম দয়ালু। তো শুরুতে বলেছিলাম যে গফুর এবং রহিম শব্দটি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 49টি জায়গায় বলেছে। তো এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অর্থাৎ আল্লাহ বলেছেন, আমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی আমরা করতে চাই না, আমরা আল্লাহ তাআলার ইবাদত আমরা সেইভাবে করতে চাই না। আপনি যদি আল্লাহর ইবাদত বندگی সুন্দরভাবে না করেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান যখন কায়েম করা হবে, একবার যদি আমি আর আপনি কিয়ামতের এই কঠিন ময়দানের কথা চিন্তা করি, তাহলে এখন থেকেই আমরা ইবাদতের প্রতি আমরা মনোযোগ বাড়াবো। কিয়ামতের ওই কঠিন ময়দানে একটা দিন হবে 50,000 বছর সমান, একটা দিন হবে 50 বছরের সমান। মানুষগুলো কিয়ামতের দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা ছুটতে থাকবে, তারা দৌড়াতে থাকবে, আর তারা জিকির করতে থাকবে, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। কিয়ামতের এই কঠিন ময়দানে বাবা তখন তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তানও তার মাকে চিনবে না। বাবা মা সন্তানকে দেখে দৌড়ে পালাবে, আবার সন্তান বাবা মাকে দেখে পালাবে। তার সন্তান বাবা মার কাছে এসে বলবে, ও আমার বাবা, দুনিয়াতে তুমি আমাকে কত আদর করেছো, দুনিয়াতে তুমি আদর দিয়ে আমাকে বড় করেছো, আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে তুমি যদি একটা আমল দাও, এই আমল করার কারণে আমি জান্নাতে যেতে পারবো। তখন তার আপন পিতা মাতা বলবে, আমি তোমাকে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মানুষগুলো আর সহ্য করতে না পেরে মানুষগুলো পাগল হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও নবীজি, আল্লাহ তাআলাকে বলুন বিচার শুরু করার জন্য, 9 জান্নাত 9 জাহান্নাম। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে এই কঠিন ময়দানে আমি কথা বলতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে একটা নির্দেশ দিয়েছিল, জান্নাতের মধ্যে একটি ফল আছে, ওই গাছটা আল্লাহ তাআলা আমাকে ধরতে নিষেধ করেছিল, কিন্তু আমি ওই গাছের ফলটা আমি খেয়ে ফেলেছি। আজকে এই দিনে যদি আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞাসা করে, তুমি ওই ফল কেন তুমি খেয়েছিলে, তখন আমি কি জবাব দিব? এরপরে মানুষগুলো পালা হয়ে পাগলের মতো মানুষ শুনতে থাকবে, সূর্যটা মানুষের মাথার কাছে এসে চলে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো মুখ দিয়ে কান দিয়ে পড়তে থাকবে। ভাতের মার যেমনই ভাবে যখন ভাতকে ই করা হয়, খেয়ে ই করা হয়, ভাতের মারগুলো যেমনি ভাবে পড়তে থাকে, মানুষের মাথার মগজগুলো নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে। এরপরে মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, ও নবীজি, আল্লাহ তাআলাকে বলুন বিচার শুরু করতে, 9 জান্নাত 9 জাহান্নাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না। এরপরে মানুষগুলো ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে, ইসমাঈল আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বলবেন, তোমরা একদিকে তোমরা যেও না, তোমরা জায়গা মতো যাও, যেখানে গেলে আল্লাহ তাআলা বিচার শুরু করবে। মানুষগুলো বলবেন, আজকে এই কঠিন ময়দানে কি
আছে, কোন নবীর কাছে আমরা যাব? যেই নবী আমাদের কথা শুনবে, যেই নবী আমাদের কথা শুনে আল্লাহ তাআলার কাছে বলবে। এরপর বলবেন, আজকের এই কঠিন ময়দানে একজনকে আল্লাহ তাআলা কথা বলার মতো অনুমতি দিয়েছে, একজনকে আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য অনুমতি দিয়েছেন। তিনি আর কোন নবী নয়, তিনি হলো রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর লোকেরা বলতে থাকবে, আজকের এই কঠিন ময়দানে বিশ্ব নবীকে আমরা কিভাবে চিনব? ইসমাঈল আলাইহিস সালাম বলবেন, বিশ্ব নবী মাকামে মাহমুদের মধ্যে যায় দেখুন তিনি সিজদায় পড়ে কাঁদতেছেন। ওই দিন সবার একটাই জিকির থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থাকবে, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। মানুষগুলো তখন চলে যাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপরে যাওয়ার পরে বলবে, ও নবীজি, আল্লাহ তাআলাকে বলুন আপনি বিচার শুরু করার জন্য, নয় জান্নাত নয় জাহান্নাম। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, হে রব্বুল আলামিন, আপনি বিচার শুরু করুন, আমার উম্মতেরা আর পারতেছে না, তারা আর পারতেছে না। রব্বুল আলামিন তখন বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, যখন একজন মানুষের যখন বিচার শুরু হয়ে যাবে, তখন ওই মানুষ অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি দুনিয়ার মধ্যে তুমি জিনা ব্যভিচারের কাজের মধ্যে তুমি লিপ্ত ছিলে, অশ্লীল কাজের মধ্যে তুমি লিপ্ত ছিলে। কিন্তু তখন মানুষরা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমার রব, আপনি দুনিয়ার মধ্যে আমাকে আরেকবার পাঠান, আমি বেশি বেশি করে নামাজ পড়ব, আমি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, আমি বেশি বেশি করে দান সদকা করব। তখন কিয়ামতের কঠিন ময়দানে যারা মুত্তাকি বান্দা যারা আছে, তারা দুনিয়াতে আসার জন্য তারা পাগল হবে না। বরং যারা পথকার বান্দা আল্লাহ তাআলা, যে সমস্ত ইহুদি খ্রিস্টান নাসরের দলেরা যারা আল্লাহ তাআলার ইবাদত ঠিকভাবে আদায় করে নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যারা চলে নাই, তারা দুনিয়াতে আসার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য এখন আমাদের সময় আছে, আমরা যদি বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে গেছেন। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বলতো, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে যদি জান্নাত চাও, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। কারণ আরশের পরে যেই আসমানটা, যেই জান্নাত অবস্থিত, সেটি হলো জান্নাতুল ফিরদাউস।